আমাদের এই কর্মবিরতির যে কর্মসূচি বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা এই আমাদের স্বাস্থ্য সহকারীদের দাবি দেওয়ার বিষয়ে আমরা আন্দোলন করেছি। উপজেলা অবস্থান ধর্মঘট করেছি, এই প্রেস ক্লাবের সামনে ধর্মঘট করেছি, অবস্থান ধর্মঘট করেছি এবং সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান ধর্মঘট করেছি। আমাদের দাবিটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে আমরা সকল প্রকার স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। আমরা যে সেবাটা দেই এই সেবা যেহেতু আমরা টেকনিক্যাল কাজ করি, এই টেকনিক্যাল পদমর্যাদার জন্য আমরা দাবি করছি। আমাদের দাবি হচ্ছে হলো 6টা। প্রথমত হচ্ছে হলো নিয়োগ বিধি সংশোধন, দ্বিতীয় হচ্ছে হলো নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বিজ্ঞান দেওয়া, তৃতীয় হচ্ছে হলো আমাদের টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া। আর আমরা যেহেতু আমাদের দাবি হচ্ছে মেন দাবি হচ্ছে 14তম গ্রেড প্রদান করা এবং আমাদের ইন সার্ভিস আমরা যে কাজটা করি এই কাজের ট্রেনিং দিয়ে ইন সার্ভিস ট্রেনিং দিয়ে 11তম গ্রেড প্রদান করা। আর যেই আমরা চাকরি করি চাকরির ধারাবাহিকতা অনুযায়ী পদোন্নতি ক্ষেত্রে আমাদেরকে উচ্চতর গ্রেড প্রদান করা। এই সকল দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার, আমরাও একটু নমনীয় হয়েছিলাম যে সরকার দাবিটা মেনে নিবে, আমরা এই বিদায়ে আমরা ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দীর্ঘদিন যাবৎ আশ্বাস দিচ্ছে। সেই 1998 সালে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদের দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন, মেনে নিয়েছিলেন। ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এই কারণেই আমরা এই 6 দফা দাবি না মানার কারণেই আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হচ্ছে আমাদের কর্মবিরতি, অর্থাৎ সকল কাজকর্ম থেকে আমরা বিরত থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সকল কাজকর্ম থেকে আমরা ইপিআই সহ এবং টিসিবি টিকাদান সহ সকল কাজকর্ম থেকে আমরা বিরত থাকবো। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না, এই আন্দোলন আমাদের নিরীহ স্বাস্থ্য সহকারীদের প্রাণের দাবি, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বৈষম্য, এই বৈষম্য দূর করার আমরা এই আমাদের আন্দোলন। টাঙ্গাইল জেলার ভরপুর উপজেলা থেকে আমরা সকল স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমবেত হয়েছি। আমরা নানাবিধ বৈষম্যের শিকার। আমরা এই স্বাস্থ্য সহকারীরা আমরা যে কাজটা করি এটা হলো টেকনিক্যাল কাজ, কিন্তু আমাদের 16তম গ্রেড দিয়ে আমাদের দীর্ঘ 25 বছরের এই দাবিটি এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। প্রত্যেক সরকারি দাবি বাস্তবায়নের জন্য আগায়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে কোনো জিও হয় না। আমরা এখন যে দাবিটা করছি সেটা হলো যে আমাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী 14তম গ্রেড দিতে হবে। তারপরে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ দিয়ে আমাদের 11তম গ্রেড দিতে হবে। ভাইরা, আপনারা একটা জিনিস জানবেন যে যারা পশুদের টিকা দেয় তারা কিন্তু টেকনিক্যাল গ্রেডে তারা চাকরি করে এবং তাদের টেকনিক্যাল প্রশিক্ষণ আছে। যারা এগ্রিকালচারে কাজ করে তাদের ডিপ্লোমা প্রশিক্ষণ আছে, তারা সেকেন্ড ক্লাসে তারা জব করতেছে। অথচ সৃষ্টির সেরা জীব আপনার আমার সকলের সন্তানকে, সারা বাংলাদেশের সকল শিশুদেরকে এবং মেয়েদেরকে আমরা টিকা দিতেছি, স্বাস্থ্য শিক্ষা দিতেছি। আমরা করোনা মহামারীর মধ্যে কাজ করেছি, কিন্তু আমরা 16তম গ্রেডে আমরা চাকরি করে আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের স্ত্রী বাচ্চাদের নিয়ে আমরা চলতে পারি না। আমরা আমাদের এই ন্যূনতম বেতন নিয়ে আমাদের চলতে হয়। আমরা টেকনিক্যাল গ্রেডে কাজ করে আমরা 16তম গ্রেডের বেতন পাচ্ছি। আমাদের এখন মূলত দাবি এই মুহূর্তে 14তম গ্রেড দিতে হবে এবং এই মানব শিশু সুরক্ষার জন্য টেকনিক্যাল ইন সার্ভিস প্রশিক্ষণ দিয়ে আমাদের স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিতে হবে এবং আমাদের এই টেকনিক্যাল স্কেল দিতে হবে। আমাদের এই দাবি দীর্ঘ 25 বছরের দাবি। এই মুহূর্তে আমাদের এই গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো দাবি নয়, আমাদের এই দাবি সারা বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষার দাবি। আমাদের এই দাবি ন্যায্য দাবি। এই দাবিকে মেনে নিয়ে আমাদের অতি দ্রুত কাজে ফেরার সুযোগ করে দেওয়া হোক। আমরা সুন্দরভাবে ফিল্ডে কাজ করতে চাই। এই আন্দোলন আমার সভাপতি সাহেব যথার্থই বলেছেন, এই আন্দোলন সারা বাংলাদেশের আন্দোলন। এইটা কেন্দ্রীয়ভাবে যখন যে নির্দেশনা আসতেছে আমরা সেই নির্দেশনা পালন করতেছি। কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমেই সারা বাংলাদেশে এই টিকা দান সহ মাঠ পর্যায়ে সকল স্বাস্থ্যসেবা টিসিবি ভ্যাকসিন দেওয়া এবং
আমাদের সকল ধরনের কাজ আমাদের বর্জন করে কর্মবিরতিতে আমরা আছি। এটা সারা বাংলাদেশে আছে। আমরা চাই অতি দ্রুত আমাদের শুধু আশ্বাসে নয়, জিও করে অতি দ্রুত স্বাস্থ্যসেবার জন্য আমাদের কাজে ফিরিয়ে নেওয়া হোক। আমরা কাজ করতে চাই।